আমি কালকে তোমাদেরকে লাইভে যে উত্তরগুলো দিয়েছিলাম সেখানে তোমরা অনেকেই বলেছো দিদিভাই যে কারোর নোংরা বা নেগেটিভ কমেন্টে তুমি কোনো রকম ভাবে উত্তর দিতে যেও না। কিন্তু আমি বলেছিলাম যে না, কিছু কথা উত্তর না দিলে তাহলে আমাকে মনে হবে যে আমার শিক্ষাগত যোগ্যতা একদম জিরো। তো কাউকে শিক্ষাগত যোগ্যতা বা নম্রতা ভদ্রতা দেখাতে হয় না, তার নিজের পরিচয় নিজের কাছে থাকে। তবুও একটা আমি কথা বলবো, সবার প্রথমে আমি একটা কথা তোমাদের আজকের এই ভিডিওতে উত্তর দিতে চাই, মেয়েরা কিন্তু মেয়েদের সব থেকে বড় শত্রু হয়। কেন বলছি, দুদিন আগে তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সোনামায়ের জন্য একটা ফ্যান কিনেছি, আর ওখানে বলেছিলাম যে আমার সোনামায়ের যখন জন্মের 7-8 দিন পর ওর পাপা একটা ফ্যান গিফট করেছিল, কিন্তু ওটা সোনামায়ের বাড়িতে আমি খুব গুচ্ছিত করে একটা বড় বাক্সের মধ্যে ঢুকে এসেছি। কারণ আমি যখন সোনামায়ের বাড়ি থেকে আসি তখন ছিল প্রচন্ড শীতকাল, আর ওই শীতের মধ্যে আমি ভাবতেই পারি না যে ওই ফ্যানটাকে সঙ্গে করে নিয়ে আসবো। এখন গরম পড়তে আমি আর ওই ফ্যানটা ওর বাড়ি থেকে না নিয়ে এসে একটা নতুন ফ্যান কিনেছি। আমি নিজের থেকে সোনামার বাড়িতে যেতে চাইনি। সোনার পাপাও আমাকে বলেছিল ওখান থেকে ফ্যানটা নিয়ে আসতে, আমি নিজের ইচ্ছে থেকে ওখানে যাইনি। সেখানে একজন কমেন্ট করেছে যে আমি ইচ্ছে করে জানি না, আমাকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। আমি জানি না তুমি কতটা আমার বিষয়ে জানো, না জেনে শুনে কেন এমন একটা কমেন্ট করছো জানি না, তবে আমি এরকমই মেয়ে, আমাকে কেউ বের করে দেওয়ার আগেই না আমি সেখান থেকে নিজেই চলে আসি। এবার আশা করি তুমি তোমার উত্তরটা পেয়েছো। আমাকে কেউ কখনো কোনোদিনও বের করেনি, আর কেউ বের করার আগে আমি সেই অপশনটাই রাখি না, আমি নিজের থেকে আমার অহংকার দেখে আমি বের করে চলে আসি। হ্যাঁ, আমি হয়তো এদিক থেকে একটু খুব বদ অভ্যাসের মেয়ে, এরকমই আমি।